জি, খাবার ইন্তজাম আমার কখন হবে? যখন আমি বিছানায় শুয়ে যাব, যখন আমি হসপিটালে ভর্তি হয়ে যাব, যখন আমার হাত পা কাজ করবে না, আমি মুখে যখন কথা বলতে পারবো না, যখন মুখে আমার কথা বার হবে না, আমার আত্মীয় স্বজন একবার একবার করে আসবে। কেউ দেখছে কলা নিয়ে আসছে, কেউ আপেল নিয়ে আসছে, কেউ খাজুর আর খুরমা নিয়ে আসছে। সে বান্দার সামনে রাখছে, বাবু একটু খেয়ে নাও। বাবু তুমি আমাকে চিনতে পারছো? আমি সেই তোমার ভাই, আমি সে তোমার বোন, আমি তোমার সে বান্ধবী। সেই সময় বেডে আমি শুয়ে আছি, আর প্রত্যেকটা আত্মীয় স্বজন আমার কাছে আসে আর একবার করে বলে, বাবু চোখটা খুলো, একবার আমাকে দেখে নাও, একটা কথা আমার সাথে বলে নাও। কিন্তু সে বান্দার বান্দি, তার মুখ এখন বন্ধ, কথা সে বলতে পারে না। তাহলে আমার আপনার অবস্থা যেদিন এই রকম হবে, সেই দিন কি আমি তওবা ইস্তেগফার করব? তখন কত ভাই, হ্যাঁ, তখন আমার আপনার অবস্থা এরকম হয়ে যাবে যেরকম ফিরআউন জালিমের অবস্থা হয়েছিল। তখন তওবা ইস্তেগফার কি বলতেছি, আপনি কি বলে দেবেন? হ্যাঁ, যখন আপনি বেডে শুয়ে আছেন আর আপনার আত্মীয় সালাম মুসাফা করবে আর বলবে, ভাই ভালো আছো? ঘাটটা লড়াবে হালকা হালকা করে, তারপরে বলবে, ইমাম সাহেব যদি সেই সময় চলে আসে, মৌলানা সাহেব যদি সেই সময় চলে আসে, বলে ভাই কলমার বেশি বেশি করে বিরত করবে, বেশি করে কালমার বেশি করে বিরত করো, মানে আস্তে আস্তে পড়ো। মানে বলছেন যে যেখানে অসুস্থ ব্যক্তি যেখানে বসে আছে, তাকে বলো না যে কলমা পড়তে, তার কাছে বসে থাকো আর কি করো, নিচে কালমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই সময় বান্দাকে যদি বলে, বাবু একবার তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবু যদি কোনো রকম বলে দেন, আমি বলবো না, তো মুখে কথা বেরোচ্ছে না, আপনি ঘাড় লড়িয়ে দেন, আমি বলবো না, তখন মুখের কথা নাই, তো ঘাড়ই তো লড়াবে, ইশারাই তো করবে। সেই সময় যদি বান্দি মোহতারমা যদি বলে দেয় আমি বলবো না, তাহলে কি হবে? কি হবে? ওলামারা বলছেন যে যে বান্দা যে কাজ কর্ম করে, যে আমল সে দুনিয়াতে জীবিত অবস্থায় করে, যে বান্দা যে কাজ যে কর্ম জীবিত অবস্থায় করে, মওতের সময়ে তার মুখে কিন্তু এই কথাই বেরোবে। কি বলবে? এই কথাই বেরোবে। কি কথা? কি কথা বেরোবে? জি, কেউ যদি শাক সবজির ব্যবসা করে, তিজারত করে, সে বান্দাকে যখন বলা হবে যে ভাই সাহেব এই কলমা পড়ে নাও, ইস্তেগফার করে নাও, আর সামনে সে বান্দা ফেরেশতাকে দেখতে পাবে। কি ফেরেশতা? দুটো ফেরেশতা সবসময় আছে। কি ফেরেশতা? জি, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ফেরেশতা ডান দিকে কি একটা ফেরেশতা, বাম দিকে একটা ফেরেশতা, দুদিকে দুটো ফেরেশতা আছে, সব সময় তাদের কলম চলছে। জি, সেই সময় যখন খালা বলবে, বেটা একবার কলমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ, সেই ভয়ানক সময়ে ফেরেশতা সামনে আসছে, আসা যাওয়া করছে, এইবার তার রূহ কবজ হবে। যখন তাকে বলা হবে তুমি কালমা পড়ে নাও, কালমা পড়ে নাও, তখন তার মনে মনে খেয়াল হবে আমার ব্যবসাটা কি হবে, এতগুলো গরু ছেড়ে আমি এসেছি, এতগুলো ভেড়া আমি ছেড়ে এসেছি, এত আত্মীয় স্বজন রিশতেদার কারিব আমার আছে, আমার সব এই ব্যবসা বাণিজ্য কে দেখবে? মানে সব খেয়াল আসবে, তাহলে আখিরাতের খেয়াল হবে না, আখিরাতের খেয়াল তখন হবে না। তখনই সে বান্দার আবার মুখে আসবে আমার পেঁয়াজ এখন 50 টাকা কিলো, পটল 60 টাকা কিলো, হ্যাঁ